গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আমি সকাল সকাল চলে এসেছি এখানে একটু ঘরবাড়ি পরিষ্কার করতে। তো মানে হালকা ফুলকাই পরিষ্কার করব, মানে ডেলি ইউজে যেটা পরিষ্কার করতে হয় সেটাই করব। তো এখানে দেখো আমরা আমরা যেইখানে ভাত খাই, খাওয়া দাওয়া করা হয়, সেইখানে টেবিলটা একটু মুছে নেব। মানে ডেলি তো মোছা হয়, কিন্তু ওইদিকে যে বিস্কিটগুলো রাখি সেইগুলো ওইদিকে অতটা মানে প্রতিদিন মোছা হয় না। তো ভাবছিলাম যে আজকে একটু পরিষ্কার করে নিই। তো দেখো সব কিছু নামিয়ে নিলাম প্রথমে, তারপরে এখানে মুছে নিয়েছি, আর শুকিয়ে যাওয়ার পরে এখানে সবগুলো আমি গুছিয়ে রাখছি। তো দেখো এখানে আমি জলের মানে বোতল রাখি, আর ওইদিকে বিস্কিট এইসব রাখি, আর একটা ফ্লাওয়ার পট রেখেছি ছোট্ট করে। তো আর ওইদিকে না আমি দুধের বাসন রাখি, তো দুধের বাসনে না পিঁপড়ে এসে যায়। এই জন্যে কী করি আমি, জলে একটা পাত্র রেখে তারপরে ওইদিকে আমি দুধের বাসনটা বসিয়ে রাখি। তো তোমরাও এইভাবে রাখবে, যদিও তোমাদের ঘরে মানে পিঁপড়ে যদিও এসে যায় তো এইভাবে রাখবে। খুব ভালো হয়, পিঁপড়েও লাগে না আর কোনো পোকামাকড়ও ওতে চড়ার ভয় থাকে না। তারপরে দেখো এইখানে বেডরুমে আমি একটু ফ্রিজ সরি আলমারি মুছে নিচ্ছিলাম। তো দেখো এইখানে আমি আলমারি মুছে নিচ্ছি। দিদির বাড়ি তো আমি গেছিলাম, তোমাদের ব্লগ তো শেয়ার করেছি। দিদির বাড়ি গেছিলাম, তখন এসে তো আমি সব ঘর বাড়ি পরিষ্কার করেছিলাম, সেই ব্লগটা শেয়ারও করেছি। আর আজকে দেখো এখানে একটু আলমারিটাও পরিষ্কার করে নিচ্ছি। আর না মেয়ে কী হয় না, এই আয়নার সামনে এসে না শুধু মানে ওর হাতে মানে যা খায় টায় না একটু লাগিয়ে টাগিয়ে দেবে, কী বা চকলেট এইসব খায়। তারপরে এখন তো নতুন খেলা শিখেছে পাউডার নিয়ে মানে হাতে ছাপ দেয়, আর টুকটাক ধরতে থাকে, তো প্রচুর মানে ওইখানে দাগ, তো এখানে দাগ হয়ে যায়। সেই জন্যে কী করি, মানে হালকা ফুলকা তো মুছি, কিন্তু কলিন দিয়ে মোছা হয় না। আর কলিন দিয়ে মুছলে না প্রচুর মানে পরিষ্কারও হয়, আর দেখতে একটা শাইনও এসে যায়। তারপরে দেখো এইদিকে ফ্রিজটাও মুছে নেব। তো ফ্রিজের ওপরে যেই টুকটাক জিনিস আছে সেইগুলো নামিয়ে নিলাম, নামিয়ে তারপরে একটু ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নেওয়ার পরে এখানে আমি ফ্রিজটাও কলিন দিয়ে মুছে নেব। আর কলিন দিয়ে মুছলে খুব ভালো পরিষ্কার একটা শাইনও দেয়। তো দেখো এইভাবেই সব ঘরবাড়ির কাজ করে নিচ্ছি। আর ওইদিকে না মেয়ে তো ঘুমাচ্ছে, মেয়েকে ঘুমাতে থাকতেই আমি সব কাজবাজ করে নিই। তাহলে কী হয় না, সুবিধাও হয়। কেন কি মেয়ে উঠে পড়লে না আমাকে কোনো কাজ মানে এক্সট্রা যে কাজ হয় সেইগুলো করতে দেয় না। রান্নাটাও কেমনও করে নিই, কিন্তু এক্সট্রা কাজ করতে দেয় না। মানে আমার কাজে এসে শুধু গোলাগুলি করবে, আমার কাজগুলো ধরবে। এতে কি হয়, আমারও ডিস্টার্ব হয়ে যায় আর আমার কাজও লেট হয়ে যায়। তো মেয়ে ঘুমাতে থাকতেই আমি এইগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। তারপরে দেখো এইখানে আমি একটু দরজাগুলো একটু মুছে নেবো। তো কলিন দিয়েই মুছছি দরজাগুলো, এমনি ভিজে কাপড় দিয়ে মুছলেও হয়, কিন্তু আমি যখন কলিন আছে তো কলিন দিয়ে মুছে নিচ্ছি। আর এইভাবেই ঘরবাড়ি আমি পরিষ্কার করে নিচ্ছি। তো তোমরা তো জানোই যে মেয়েকে নিয়ে মানে আমি একা সারাদিন থাকি, তো ওকে নিয়েই মানে এইভাবেই আমাকে কাজ করে নিতে হয়। আর এইদিকে দেখো একটু টিভির এখানেও পরিষ্কার করে নেবো। তো টিভির এখানে তো একটু এলোমেলো হয়ে আছে, সেইগুলো একটু গুছিয়ে নেবো। গুছিয়ে নেওয়ার পরে পরিষ্কার করে নেবো। আর এইদিকে না কদিন ধরে মানে ভালো করে গোছানো হচ্ছে না। মেয়ে এইদিকে খেলা করতে থাকে, তারপরে ওর বই খাতাও এখানে থাকে, তো নিয়ে মানে ছড়াতে থাকে। আর আমার তো মানে সারাদিন এইভাবেই ঘর গোছাতে থাকতেই হয়, মানে এইসব করতেই আমার অনেকটা সময় চলে যায়। ঘর গোছানো, কিছু খেলনা টেলনা খেলে এদিক ওদিক ছড়িয়ে রাখি, এইসবই আমার করতে অনেক সময় লেগে যায়। মানে নতুন করে কিছু এক্সট্রা কাজ করব সেইটা আমি অত সময় দিতে পারছি না। আর মেয়ের সাথে তো সবসময় থাকতেই হয়, মানে ওকে দেখতে হয়, তারপরে ওর সাথে বসতে হয়, ওর সাথে খেলতেও হয়। একা খেলতেই চায় না, তো খেয়ালও করতে হয় এদিকে। আর এই দেখো এইভাবে সব ঘরবাড়ি পরিষ্কার করে নিচ্ছিলাম।
তারপরে ওইদিকে পরিষ্কার করে নেওয়ার পরে এখানে ঝাড় দিয়ে দিচ্ছিলাম। ঝাড় দিয়ে দেওয়ার পরে সব ঘরগুলো ভালো করে মুছে নেব। আর এইদিকে আমি বেড কভারও চেঞ্জ করে দিয়েছি। তো সব ঘরবাড়ি ভালো করে মুছে নেব। সব কিছু করে নেওয়ার পরেই মেয়েকে ঘুম থেকে ওঠাবো। তো দেখো এইভাবেই কাজ করে নিচ্ছিলাম। তারপরে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি আর ওকে ব্রাশ দিয়ে দিয়েছিলাম, নিজে থেকেই করতে দিয়েছিলাম। ও যখন নিজে থেকে ব্রাশ করে খুব ভালো ব্রাশ করে, ভালো করে মানে করে। আর আমি যখন করিয়ে দিই তখন ও একটু বায়না করে, মুখ সরিয়ে দেয়। তারপরে তো ওকে ফ্রেশ করিয়ে দুজনে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তারপরে আমি স্নান করে নিয়েছিলাম। স্নান করে নেওয়ার পরে পুজো দিয়ে তারপরে আমি এখানে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো আজকে রান্নাতে ছিল না আমের চাটনি ছিল। তো আমের চাটনি আমি প্রথমে কি দিয়েছি, এতে ফোড়ন দিয়েছি সর্ষে আর শুকনো লঙ্কা। ফোড়ন হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি আম কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এখানে জল অ্যাড করে দেবো। তারপরে এখানে একটু হলুদ গুঁড়ো দেবো, হালকা করে লবণ দেবো আর চিনি দেবো। তো চিনিটা একটু বেশিই লেগেছিলো, কেন আমটা একটু না টক ছিল। আর দেখো এইভাবেই করে নিচ্ছিলাম। তারপরে কী করব, আমটা আমি পাশের গ্যাসে বসিয়ে দেবো আর এদিকে মাছ ভেজে নেব। তো মাছ না আমি এখানে সমুদ্রে যেই মাছ এসেছিলো ঘরের সামনে সেইটাই রান্না করব। তো এইখানে মাছগুলো ভালো করে ভেজে নেব। আর এই বড় মাছটা না মেয়ের জন্যে রাখবো। তো মেয়ে মানে এতে কাঁটা কম আছে আর ছোটো মাছগুলো কাঁটা আছে। তো মেয়ের জন্যে ভাজা মাছই রাখি, ঝোলেতে দিই না, কেন কি ওকে ঝাল লাগে, এখন ছোটো তো এখন ঝাল লাগে। তো সেই জন্য ওকে ভাজা মাছটাই দেব। তারপরে মাছ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে রান্না বসিয়ে দেবো। তারপরে দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছি। তো এইখানে প্রথমে তো তেল দিয়েছি, তারপরে জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এটাকে হালকা হালকা ভেজে নেওয়ার পরে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আর যখন আদা রসুন বাটা মানে ভাজা হয়ে যাবে তারপরে এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দেবো আর জিরে গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো। তো তারপরে ভাজা হয়ে গেলে জল অ্যাড করে দেবো। আর এদিকে একটু ফুটে গেলে তারপরে মাছ অ্যাড করে দেবো। মাছ অ্যাড করে দিয়ে এবার একটুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে ঝোলে মানে তেল ঝালটা রেডি হয়ে যাবে।
আর এইদিকে দেখো একটা বড়া বানাচ্ছি আমি, মোচার বড়া। তো প্রথমে তো মোচা আর আলু সিদ্ধ করে নিয়েছি, তারপরে এখানে দেখো ম্যারিনেট করে নেবো। তো এখানে মোচা আর আলু দিয়েছি, তারপরে অল্প বেসন দিয়েছি, চালের গুঁড়ি অল্প দিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি আর লঙ্কা কুচি। তারপরে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবো কালার আসার জন্যে, তোমরা নাও দিতে পারো, আর লবণ দেবো। আর অল্প অল্প জল নিয়ে না এটাকে মাখিয়ে নেবো ভালো করে, একটু মানে জল জল করে মাখাবো। তাহলে না ভাজার সময় বাইন্ডিংটা খুব ভালো হবে। তারপরে দেখো এখানে ভেজে নিচ্ছিলাম। তো এইভাবে আস্তে আস্তে করে না ভাজতে হবে। আর একটু না তেল বেশি লাগছে ভাজার সময়। তো এইভাবে দেখো তেল কিছু কিছু অ্যাড করে, অল্প অল্প অ্যাড করে তেল, তারপরে এখানে ভেজে নিয়েছি, তো ভাজা হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি একটা চচ্চড়ি বসিয়েছি, মানে পুঁই শাকের চচ্চড়ি। তো এইটা অনেক সিম্পলভাবেই করবো, কেন কি মেয়েকেও দেবো, এটা বেশি ঝাল দেবো না, এর মধ্যে হালকা করেই বানাবো, মানে আমাদেরও হয়ে যাবে। তো এর মধ্যে দিয়েছি আলু দিয়েছি, সিম দিয়েছি, কুমড়ো দিয়েছি, আর গাজরও দিয়েছি। তারপরে দেখো যেইভাবে বানাই ওইরকমই বানিয়েছি। তারপরে হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিয়েছি হলুদ গুঁড়ো, লবণ আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এখানে হালকা হালকা ভেজে নেওয়ার পরে নামিয়ে দেবো। তারপরে দেখো এখানে না গরুর দুধটা ছানা কাটিয়ে নিচ্ছিলাম। তো এই ছানা না আমার বাড়িতে খেতে সবাই ভালোবাসে। তারপরে দেখো ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আশা করছি ভালো লেগে থাকবে। আর যদি একটুও ভালো লেগে থাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে, আর পাশে এইভাবে থেকেও আমাকে সাপোর্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্যে সবাই ভালো থেকো। বাই বাই।